নমস্কার, আপনারা দেখছেন আজ রয়েছি বারাসাতের হরিহরপুর ইউনাইটেড ক্লাবে। এবছর তাদের কালী পুজো 34তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের ভাবনা রয়েছে হারিয়ে যাওয়া শৈশব। আমি একটা ছবি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু বহু মানুষের ভিড় কিন্তু একবারে চোখে পড়ার মতন। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমি একটু প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব। আমাদের ছোটবেলায় যে সমস্ত হারিয়ে যাওয়া জিনিস, অর্থাৎ ঘুড়ি থেকে শুরু করে ব্যাট, বল এবং ছোট ছোট কাঠের যে পেঁচা, সেইগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। সঙ্গে রয়েছে পাখা এবং নানান ধরনের ছোট ছোট প্লাস্টিক চামচ এবং ছোট ছোট মুখোশ, যেগুলো ছোটরা বেশি পছন্দ করে। এই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। সঙ্গে রয়েছে ঘুড়ি, লাটাই, ছোট ছোট পেঁচা এবং বিভিন্ন আকৃতির মুখোশ। বলা যায় যে সমস্ত জিনিস একেবারে হারিয়ে গেছে, সেই সমস্ত জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। ভিড় কিন্তু বেড়েই চলেছে। সন্ধে নামার সাথে সাথে কিন্তু ভিড় একেবারে চোখে পড়ার মতন। দর্শনার্থীদের উত্তেজনাও কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, একটু ভেতরের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। দেখাই যাচ্ছে লাল আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু ঘুড়ি সহ লাটাই, বিভিন্ন ধরনের মুখোশ, ব্যাট, বল এবং বিভিন্ন ধরনের ছোট বড় চামচ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জা। নানা রঙের খেলায় সেজে উঠেছে মণ্ডপ। আমি ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। আমি আমার সঙ্গে পেয়ে গেছি ক্লাব কর্তৃপক্ষকে। দাদা, এবছরে আপনাদের ভাবনা কি রয়েছে? ভাবনাটা হচ্ছে শৈশবটাকে আমরা ফেলে এসেছি, শৈশবটাকে তুলে ধরা। আচ্ছা, এবছর কততম বর্ষে পদার্পণ? আমরা 34তম বর্ষে পদার্পণ করেছি। এই ভাবনা কি মেসেজ দেবে সামাজিক মাধ্যমে? আসলে এখনকার দিনের বাচ্চা কাচ্চারা যেইভাবে বড় হচ্ছে, তারা তো আমাদের বিগত দিনের শৈশবটাকে ভুলে গেছে। আমরা যে কি ভালো ছিলাম আর এখনকার যে ওরা কি ভালো আছে সেইটাকে তুলে ধরা আর কি। এখনকার দিনে ধরুন ডাংগুটি বা এই লাটাই বা ঘুড়ি এগুলো কোথায় খেলছে, লিমিটেড। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তো এইগুলো তো অহরহ হতো, রাস্তাঘাটে তখন হতো। এখন সেগুলো হয় না বলে ওদের কাছে তুলে ধরা। এই খেলাগুলোর মধ্যে অনেক ভালো জিনিস আছে, আনন্দ আছে। এখনকার দিনে তো শুধু মোবাইল ধরে দিয়ে টেপাটেপি, আর কি আছে। কাল তো পুজো ছিল, সেই পুজো কি সম্পূর্ণ হয়েছে? একদম সময় মতন। কি কি রীতিনীতি থাকে? রীতিনীতি যেরকম মায়ের পুজো হয় সেরকমই। হ্যাঁ, ভোগের ব্যবস্থা হয়। মায়ের ভোগে 5 রকমের ফল, ফল প্রসাদ থাকবে, মিষ্টি থাকবে, ভাজা থাকবে, খিচুড়ি আমরা সবাইকে দিই সেগুলোও থাকবে। আর ওই নাড়ু টাড়ু যেগুলো দেওয়ার, যেরকম রীতি মেনে পুজো হয় বাড়িতে, আমাদের ক্লাবও সেইভাবেই পুজো করি আমরা। অনেক বেশি, অনেক বেশি। আমাদের প্রশাসনিক ব্যবস্থা তো আছে, আমাদের ক্লাব মেম্বাররাও সচেতন। প্যান্ডেল আরম্ভ করেছি আমরা 20 দিন আগের থেকে। পরশুদিন। আমরা কথা বললাম ক্লাবের কর্তৃপক্ষের সাথে, তারা জানালেন এই ক্লাবের বিশেষত্ব নিয়ে। আমি একটু প্রতিমাটা দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে প্রতিমাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে। আগামীকাল যে দীপাবলি, আগামীকাল যে দীপান্বিতা অমাবস্যায় যে পুজো, সেই পুজো কিন্তু সম্পন্ন হয়েছে। কালী পুজো মানেই আলো, রং এবং উৎসবের এক ভরপুর রাত। সেই রাত এবং সেই আলোয় কিন্তু একদম উৎসব মেতে উঠেছে। সঙ্গে রয়েছে একাধিক দর্শনার্থী,
দেখাই যাচ্ছে জনে জনে দর্শনার্থী কিন্তু এই মণ্ডপ পরিদর্শনে কিন্তু আসছে। তারা কিন্তু আমরা দেখলাম এরকমই বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন আজ বাংলার পর্দায়। ক্যামেরায় অভিকের সাথে কোয়েল রায়ের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।